বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, দাঁড়িয়ে আছি ধানমন্ডির ৩২-এ। ধানমন্ডির ৩২ আর সেনাবাহিনী মইনুল রোডে ৬ নাম্বার। হ্যাঁ, সেনাবাহিনীর ৩২ ২০২৫ সাল আর ২০১০ সাল। ২০২৫ সালে এই তো অতি সম্প্রতি দেখলেন কিভাবে ছাত্র জনতা পুরোটা এই ধানমন্ডি ৩২ ঘুরিয়ে দিয়েছে কেন? এটা উস্কুনি দাতার উৎস হিসেবে। আর অপরদিকে মইনুল রোডের ৬ নাম্বার বাড়ি ২০১০ সালে ১৩ই নভেম্বর জোরপূর্বকভাবে পুলিশ প্রশাসনের সহায়তায় কিভাবে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উচ্ছেদ করা হয়েছিল আপনারা দেখছেন। আর স্বৈরাচার ছাত্র জনতার আন্দোলনে কিভাবে দেশ ছেড়ে পালিয়ে গেছে গত ৫ই আগস্ট। আর অপরদিকে গত ৭ই জানুয়ারি মানুষের ভালোবাসা নিয়ে বিদেশে চিকিৎসার জন্য গেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যাকে মিথ্যা মামলায় প্রহসনের রায়ে দীর্ঘ সময় ধরে কারাবন্দি করে রেখেছিল। কে কারাবন্দি করে রেখেছিল? পুলিশ প্রশাসনের সহায়তায় মানুষের জনগণের অধিকার, বাক স্বাধীনতা, ভোটাধিকার যিনি হরণ করেছিল সেই স্বৈরাচার মানুষের সকল অধিকার কেড়ে নিয়ে মানুষের প্রতিবাদ করার কণ্ঠ স্তব্ধ করে রাখছিল। আর অপরদিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে থেকে মানুষের অধিকারের জন্য লড়াই করে গেছেন। বিনিময়ে স্বৈরাচার তার গুন্ডা পান্ডা যুবলীগ ছাত্রলীগ দিয়ে তার রাজপথে তার গাড়ি বহরে হামলা করছেন। তারপরেও তিনি থেমে থাকেননি, তিনি দমিয়ে যাননি। তিনি মানুষের কাছে আপোষহীন গণতন্ত্রের মা হিসেবে উপাধি পাইছেন। আর অপরদিকে উনি পেয়েছেন বাংলাদেশের বিচার বিভাগ কর্তৃক রং হেডেড ম্যান, এক স্বৈরাচার। ১৯৮১ সালে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি মুক্তিযুদ্ধের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, তিনি যখন মারা যান তখন এই স্বৈরাচার বলেছিল আই অ্যাম নট আনহ্যাপি। আর অপরদিকে বাংলাদেশের পররাষ্ট্রবিজ্ঞানী স্বৈরাচারের স্বামী ওয়াজেদ মিয়া যখন মারা গেলেন তখন শোক বার্তা জানার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার বাসায় ছুটে গেলেন। এই ছিল দুইজনের পার্থক্য। আরও পার্থক্য আছে। স্বৈরাচার ৯০ দশকে যখন এরশাদ ক্ষমতায় ছিল তখন এই বর্তমান ২০২৪-২৫-এর স্বৈরাচার শেখ হাসিনা বলেছিল যে যিনি এরশাদের সাথে নির্বাচন করবেন তিনি জাতীয় বেঈমান হয়ে যাবেন। তিনি কি করলেন? চট্টগ্রামে পরের দিনই লালদিঘি ময়দানে গিয়ে ভাষণ দিলেন এবং সেই এরশাদের পাতানো নির্বাচনে অংশগ্রহণ করে পুরো জাতির কাছে জাতীয় বেঈমান হয়ে গেল। অপরদিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন থেকে আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচারের পতন ঘটিয়ে ৯০ গণতন্ত্রের মুখ দেখালেন এবং ৯১ নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে প্রধানমন্ত্রী হলেন। প্রথম বাংলাদেশের ইতিহাসে নারী প্রধানমন্ত্রী হলেন। আর একজন স্বৈরাচার মানুষের অধিকার হরণ করে নিয়ে যখন দেশে ক্ষমতায় ছিলেন পুলিশ প্রশাসনের প্রহরায়, কঠোর প্রহরায় রাস্তায় বের হতেন। আর এই পুলিশ প্রশাসন আরেকজনকে গৃহবন্দী করে রেখেছিলেন যাতে তিনি বাহিরে কারো জনগণের সাথে আর সংযোগ করতে না পারেন, জনগণের অধিকার নিয়ে কথা বলতে না পারেন। এই ৩২ নাম্বার। আর অপরদিকে মইনুল রোডের ৬ নাম্বার। এই ৩২ নম্বরে ১৯৭১ সালে ২৫শে মার্চ পাকিস্তান বাহিনীর সাথে থেকে তিনি আপোষ করেছিলেন কিভাবে ক্ষমতায় থাকা যায়, কিভাবে দেশে রাষ্ট্রপ্রধান হওয়া যায়। এই ৩২ নাম্বার সেই ৩২ নাম্বার স্মারক। অপরদিকে ১৯৭১ সালে ২৫শে মার্চ মেজর জিয়াউর রহমান চট্টগ্রামে কালুরঘাট বেতারকেন্দ্র থেকে রিভোল্ট ঘোষণা করলেন এবং পরের দিনই ২৬শে মার্চ মহান স্বাধীনতা ঘোষণা দিয়ে সশস্ত্র যুদ্ধ করলেন। এই ৩২ নম্বরে থেকে ১৯৭৫ সালে বাকশাল কায়েম করলেন, এক দল এক নীতি। আর অপরদিকে মইনুল রোডের ৬ নম্বরে থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ঘোষণা করলেন বহুদলীয় গণতন্ত্র, বাকশাল বাদ দিয়ে। এই ছিল ৩২ নম্বর ৬ নম্বরের ইতিহাস পার্থক্য। যে ইতিহাসকে ছাত্র জনতা বর্তমানে এইরকম উৎসাহদাতা উস্কানিদাতার ইতিহাস হিসেবে ঘুরিয়ে দিয়েছেন। আর মানুষের মনের মনির কোঠায় ভালোবাসা নিয়ে আজও টিকে আছেন সেই ৬ নম্বরে বসবাসকারী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজও মানুষের মনের মনিকতায় টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রতিটি ঘরে ঘরে মানুষের মনিকতায় আছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই ছিল পার্থক্য। সুপ্রিয় দর্শক, ইতিহাসে এমন নেই যে পালিয়ে যাওয়া কোনো স্বৈরাচার প্রথমবার পালিয়ে গেছে,
দ্বিতীয়বার এসে রাজত্ব করবে, ইতিহাসে এটা নেই। এই বাংলাদেশের এই মাটিতেও দ্বিতীয়বার রাজত্ব করতে পারবে না। বাংলার জনতা, ছাত্র জনতা, রাজনীতিবিদ সজাগ আছে। পরবর্তীতে আপনাদের সাথে আবারও অন্য কোনো ভিডিওয় দেখা হবে। সেই সাথে সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।